দেবিদ্বারের বুড়ির পারের বাবা পর্দার কত মহিলারা কান্দে হুজুর আজকে বাপের বাড়িতে আইছি বাপের বাড়িতে মার বাড়িতে গেলে আগে মা বাপ বোরকাটা খোলার আগে বলতো জি কটা আগে খায়ালো তারপর রেডি হই বোরকা খুলি আজকে হুজুর বাবার বাড়িতে আইছি বাবার বসি চাচা জেডারে দেখছি কিন্তু আব্বারে দেখছি না হুজুর চাচি জেডিরে দেখছি আমার মারে দেখছি না সন্তান রে যারার মা কবরে যারার বাবা কবরে তোমরা মাপ চাইতে পারবে কিনা জানি না আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ আমার মা কবরে আমার বাবা কবরে আল্লাহ তুমি আমারে মাপ করবা কিনা জানি না আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির কাম ঘুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয় ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় মা বাবার কবরের আযাব মাফ করে দেয় আরে ওই মা বাপ তুমি ফুতেরে বড় ভালোবাসছে কেমনে রে মারে কবরে শোয়া দিছ ওই মা বাপ তোমারে বড় মোহাব্বত করছে কেমনে তুমি ওই মা ডারে কবরে শোয়া দিছ আজকেও আমার একজন ভক্তের স্বামী বড় অসুস্থ হয়ে গেছে সিঁড়ি থেকে পইরা পায়ে ব্যথা পাইছে আমারে আপনাদের মাহফিলে গাড়ি থেকে নামার সময় আমারে ফোন দিয়া কই হুজুর আমি একটু ব্যথা পাইছি আমার ফুতরারে আপনি শোনায়েন না ফুতে যদি শুনে ছোট মানুষ মনে কষ্ট দেয় আমার মাদ্রাসায় পড়ে ছেলেটা আমি কইছি ছোট মানুষ মনে কষ্ট যাইবে এই জন্য দেখছনি বাবা তার অসুস্থতার কথা শোনাইতে চায় না এমন কত অসুস্থতা লইয়া বাপ মামরারে খাওয়াইছে বাপ মামরারে পড়াইছে আল্লাহর দোহাই লাগে রে সন্তান এই ওয়াজ মাহফিলে বৈশা ওয়াদা করো যত রকমের কথা তোমার মা বাপ তোমার বলুক না কেন ওই মা বাপরে কোনোদিন ধমক দিবা না ওই মা বাপরে কোনোদিন আঘাত দিবা না মা বাবার কথার উপরে কথা বলবা না মা বাপরে কোনোদিন জুদা করবা না কেউ যদি জুদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে দইরা বলবা মা বাকি দুই ভাই আপনারা খাওয়াক আর না খাওয়াক আমি সন্তান আপনারা একা একা খাওয়ামু ও সন্তান মা বাপরে খাওয়াইলে দাম কমে না মা বাপরে খাওয়াইলে সম্পদ কমে না আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের সম্পদটারে 1 লক্ষ কোটি গুণ বাড়াইয়া তারে দান করে দেয় বাবাকে তোমরা শেষ গজলে নিয়ে আসো একটু মোহাব্বতে আমার সাথে পড়েন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার সেবিও আমার বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা তার উপর রাজি হবে রাব্বানা রাজি হবে রাব্বানা নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমতে করিও আমার উম্মত করিও আমার উম্মত
আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে নবী আমার তারে পড়ে মা জননী মা যে আমার নয়নের মনি বলেন মা যে আমার মনি বলেন আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে নবী আমার তারে পড়ে মা জননী মা যে আমার নয়নের মনি কন্যা মা যে ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া কত রাত্র কাটাইলা না ঘুমাইয়া মাগো না ঘুমাইয়া কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া মাঝে আমার নয়নের মনি কন্যা মাঝে আমার মনি বলেন আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে নবী আমার তারে পড়ে মা জননী মাঝে আমার মনি বলেন মাঝে আমার ওরে দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমারে সেই বাবাকে ভালোবাসি বলিনি জীবনে আমরা বলিনি জীবনে দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমরা রে ওই বাবারে ভালোবাসি বলি নাই জীবনে আমরা বলি নাই জীবনে ওই বাবা জানে কেমন আছে জানি না কবরে মাঝে আমার নয়নের মনি কন্যা মাঝে নয়নের মনি হায়রে আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর পড়ে আমার তারে পড়ে মা জননী মাঝে আমার নয়নের মনি বলেন মাঝে আমার নয়নের মনি জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ নবীর আশেক এ মুরব্বী বাবা যুবক ভাই এ ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার মা দুনিয়ার মায়ার মধ্যে পইরা যারা আল্লাহরে ভুইলা যায় যারা নবীর দুরূদ ভুইলা যায় ইবাদতের কথা ভুইলা যায় তাদের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাইলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলার একজন খাস বান্দা যার কাজ ছিল আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় তার চাকরি হইছে একটা বাদশার রানীর ঘরের মধ্যে যেই রানীর ঘরের মধ্যে রানীর বিছানা পরিষ্কার করার দায়িত্ব ছিল তার রানীর টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই কিন্তু রানী তার বিছানাকে পরিষ্কার কইরা সুন্দর কইরা ওই বিছানার মধ্যে গোলাপ ফুল ছিটিয়ে দেওয়ার জন্য পরিষ্কার একটা বিছানা পাওয়ার জন্য ওই রানী তার বাড়ির মধ্যে একটা কাদের মানুষ রাখছে কিন্তু কাদের মানুষটা বড় নামাজি কাদের মানুষটা বড় রোজাদার কাদের মানুষটা বড় আমলওয়ালা কাদের মানুষটা বড় ইবাদতওয়ালা কিন্তু আমাদের সমাজের মহিলারা নিজের খায় নিজের পরে কিন্তু নামাজ পড়ে না নিজের খায় নিজের পরে কিন্তু রোজা রাখে না নিজের খায় নিজের পরে কিন্তু পর্দা করে না ওই মাইয়া ডাক দিয়া কয় জগতের মানুষ আমি যখন ওই রানীর বিছানা পরিষ্কার করি আমি সব সময় তার বিছানাটা পরিষ্কার করি আমি ওই রানীকে একদিন প্রশ্ন করলাম আপনি এত সুন্দর বিছানাতে কেন ঘুমান রানী ডাক দিয়া কই হে আমার কাজের মহিলা তুমি তো জানো মানুষ কেন সম্পদ কামাই করে মনে রাখবেন মানুষ সম্পদ কামাই করে তিন কাজে কয় কাজে মানুষ সম্পদ কামাই করে তিন কাজে ভালো খাওয়ার জন্য ভালো চিকিৎসার জন্য ভালো ঘুমের জন্য এই তিন কাজে কিন্তু মানুষ সম্পদ কামাই করে কিন্তু ছায়া দেখেন সম্পদ কামাই করতে গেলে ঘুম হয় না সম্পদ কামাই করতে গেলে ভালো চিকিৎসা পাবে ভালো কঠিন রোগ হয়ে বইসা থাকে এই জন্য সম্পদের পেছনে না দৌড়ায়া যদি আপনি ওই মনিবরে খুশি করার পেছনে দৌড়ান দেখবেন সম্পদ আপনার পায়ের কাছে আসবে মারহাবা কোন মারহাবা ও বাবা এই জন্য আপনারা বলেন আমরা যদি আল্লাহ নবীর পথ মতে চলি আমরা কি সম্পদের পেছনে দৌড়ানো লাগবো না সম্পদ আমরার পেছনে দৌড়াইব কথা কয় না কেন
আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার দাদি মারা গেছে। আমার দাদিরে আমার সামনে তখন ক্লাস 2-তে পড়ি, এক লোকে বলছে মাদ্রাসায় পড়ে মানুষের বাড়ির খয়রাতের 20 টিয়া 30 টিয়া 50 টিয়া 100 টিয়া হাদিয়া পাইব, ইটা দিয়া কি আর সংসার চলবো? আর এ জানে না এখন এবিডির নাতি প্রতি রাইতেই 30 40 50 হাজার টাকা কামাই। মার হাবা কয় না, মহিবুল ভাই এলেছে হাফিজ বের কারণে কম দিয়ে মার হাবা কন না, আরো জোরে কন মার হাবা। বাবারে দুনিয়ার মায়া না কইরা যদি তুমি আল্লাহ রসুলের প্রেমে জীবন কাটাও, আমার এক ওস্তাদ কইছে জীবনে যদি সফলতা অর্জন করতে চাও দুইটা জিনিস করবা। 1 নাম্বার বেশি করে তাহাজ্জুদ পড়বা, 2 নাম্বার বেশি করে নবীদের উপর দুরূদ পড়বা। দেখবা তুমি সম্পদের পেছনে দৌড়ানো লাগবে না, সম্পদ তোমার পেছনে দৌড়াবে। মার হাবা কন। আজকে যিনি সভাপতি উনি কি আসছে? আপনি সভাপতি না না ওইয়া প্রধান মেহমান তোমার আসে কেলা হিসাব আছে, আমার পরে মুনাজাত দিব নাকি? আচ্ছা, আমি আপনারা যাওয়ার সময় একটু দোয়া করে দাম, এরপরে হুজুর মুনাজাত করবে, অসুবিধা হবে আপনারা? আপনার সমস্যা হবে না তো? সাইন আবার শীতটা আবার একটু মুসরা মাসুদ দিয়ে রাতটা মনে বেশি হয়ে যেতে থেকে আমি যতক্ষণ আসি ততক্ষণ, বেশি সময় না, 11টা 20 হয়ে গেছে, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় যা বলছি তা দিয়ে। কিন্তু আমি যদি আর ওই যে তারা যাই আচ্ছা, যতক্ষণ কথা বলি ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন তো? এই ওয়াকেটা বইলা আমি আমার ওয়াজের রীতি টানবো, তবে একটু কষ্ট করে শুনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করক, জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, মানুষ সম্পদ কামাই করে কয় কারণে? 3 কারণে। ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো চিকিৎসার জন্য। মহিলা ডাক দিয়ে বলে, এ আমার কাজের মহিলা তুমি কি জানো সম্পদ মানুষ এই 3 কারণে ইনকাম করে, যেন আরামে ঘুমাইতে পারে, আমার শরীর স্বাস্থ্য সুস্থ আছে, আমার খাওয়াও ঠিক আছে, কিন্তু আমি ভালো করে ঘুমানোর জন্য তোমাকে রাখছি, তুমি যেন আমার বিছানাকে সব সময় পরিষ্কার করে রাখো। ভালো বিছানা হলে ঘুম কি ভালো হয় না খারাপ হয়? জোরে জোরে জোরে, ভালো হয় না খারাপ হয়? এজন্য তোমারে রাখছি। ওই মহিলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই আমার কাজের রানীমা উনি সব সময় এই বিছানাতে ঘুমায়, আমি তার বিছানাটাকে আতর লোবান দিয়া গোলাপ ফুল দিয়া সাজাই। একদিন আমি দেখলাম আমার রানীমার এই বিছানাতে আসতে একটু দেরি হইতেছে। আমি বিছানাটা সাজানোর সময় চিন্তা করলাম, রানীমা যে আরামে ঘুমায়, মনে হয় এই বিছানাটা বড় দামি বিছানা, একটু বিছানাটাতে ঘুমায় দেখি কেমন লাগে। মহিলা ডাক দিয়ে কয়, কাজের মানুষ আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে। আরামের বিছানা, মারহাবা কন। আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি হঠাৎ কোন সময় জানি ঘুমায় গেছি আমি জানি না। এবার সাথে সাথে রানীমা মনে হয় আমার ঘরে আগমন করছে। আমি দেখলাম রানীমা আইসা আমার চুলগুলার মধ্যে মুঠ করে ধরছে, ধরে ডাক দিয়া কয়, কইরে আমার প্রজারাম, কইরে আমার সেনাপতিরাম, দেখ রে আমার বাজে আমার বাড়ির বান্দি যিনি, দাসী যিনি, কাদের মহিলা যিনি, তার বড় সাহস, সে আমার নিজের ঘুমানোর বিছানাতে ঘুমায়া গেছে। তারা তোমরা 3 জন একসাথে হও, 3টা চাবুক হাতের মধ্যে নিয়া ওই মাইয়াটারে, কাদের দাসীটারে, বান্দিটারে মারা শুরু করছে। এমন ভাবে মারছে রে, মারতে মারতে তার পুরাটা শরীরকে একবারে ক্ষত বিক্ষত করে ফেলছে। রানীমা কিছুক্ষণ পরে আইসা দেখতেছে মেয়েটার কি অবস্থা। মেয়েটার সামনে যাইয়া রানীমা তার চুলগুলার মধ্যে ধরে এভাবে টান দিয়া তুলছে, আর মেয়েটার দিকে তাকায় আর কয়, যদি অনুমতি ছাড়া বিছানায় না শুইতা তাইলে তো তুমি এমন কঠিন শাস্তি পাইতা না। এ কথা বলার সাথে সাথে ওই কাদের দাসী আর বান্দিটা কেমন জানি খিলখিল করে হাসতাছে। রানীমা বড় অবাক হয়ে গেল, 3 জন সেনাপতি দিয়ে তোরে আমি আঘাত করলাম, চাবুক দিয়া মারলাম, তোর শরীর দিয়া রক্ত বায়া বায়া পড়তেছে, আর আমি দেখতেছি তুই যে মুস্কি মুস্কি আর খিলখিলে হাসতাছস, কারণটা কি বলস না? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমি হাসতাছি একটা মাত্র কারণে গো রানীমা। বলে কোন কারণে? বলে আমি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি, কিন্তু আমি অল্প কিছুক্ষণ সময় আপনারে দামি বিছানার মধ্যে ঘুমানোর কারণে আপনি আমারে এমনে মারলেন। চিন্তা কইরা দেখেন গো রানীমা, আপনি যে সারা জীবন এই দামি বিছানাতে ঘুমান, আমার আল্লাহ তাআলা এই দামি বিছানাতে ঘুমানোর কারণে না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া আযাব দেয়, না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া
পিডায়। রানীমা বড় পাগল হয়ে গেছে, ডাক দিয়া কয় সেনাপতি মায়ের বন্ধ রাখলে আমারে কি শোনাইলো? আর তার কথা তো সত্য কথা। সেই মহিলা আমার দাসী হইয়া বান্দি হইয়া অল্প কিছুক্ষণ দামি বিছানাতে ঘুমানোর কারণে যদি আমি তারে 3টা সেনাপতি দিয়া মারি, তাহলে আমি যে এই বিছানাতে এত বছর ঘুমাই, আমার আল্লাহ না জানি আমারে কত মাইর মারে, আমার আল্লাহ না জানি আমারে কত ফেরেশতা দিয়া মারায়। এ পর্দার অন্তরালের মা, বিছানাতে যে ঘুমায়া থাকো, নিজেও নামাজ পড়ো না, তোমার স্বামীরও নামাজ পড়তে ডাক দাও না, তোমার সন্তানরেও নামাজ পড়াও না। মাগো মা, চিন্তা করে দেখো গো, তুমি কবরের মধ্যে কত আযাবের শিকার হইবা। এই যে মহিলাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অল্প বয়সের মহিলা প্রেসারের সমস্যা হয়ে যাচ্ছে, মাথার ব্রেইনের মধ্যে পানি থাকে না, দেখবেন এমন রোগ অনেক মহিলাদের দেখা দিতেছে। এই যে মহিলাদের হার্টের সমস্যা হইতেছে, কারণ কি মা? অতিরিক্ত ঘুম, অতিরিক্ত ঘুম। তুমি যে ফজরের সময় ঘুমায়া থাকো আর সকালের বাতাস তোমার গায়ে লাগাও না, সকালের হাওয়া তোমার মাথায় লাগাও না, জানো নি গো মা, এটার কারণে তোমার এত কঠিন রোগ হচ্ছে। তুমি যদি সকালবেলা উইটা আগের মহিলারা যেমন করত, সকালে ওইটা ফজর পইরা কত সুন্দর অনেক মহিলারা তাদের ঘর দুয়ারও লেপত, সকালবেলা ঘুম থেকে উইটা সুন্দর করে রান্না বসে নাস্তা পানি করত। কিন্তু মহিলারা এখন নামাজ পড়তে চায় না। এডি তাড়াতাড়ি রেগেছে, যায় বাড়িতে করবো, দেখছো নি কি ওয়াজ করে, এডি একটু কামে লাগাও, কামে লাগাও, এটা করবো, কথা কন না কেন, ঠিক না বেটে? এ বাবা শুনেন, আমি জানি না আপনারা কেমন ধরনের আলোচনা শুনেন। আমি আপনাদের এই অঞ্চলে একবারে প্রথম, আমি মনে হয় 11 গ্রামের দিকে আর রসুলপুরের দিকে কয়েকবার আসছিলাম, তবে এই বছরও মনে হয় রসুলপুর আরেকটা মাহফিল আমার রাখা আছে। শোনেন একটু মনোযোগ দিয়া, মা বোনেরা, আপনার ঘর থেকে যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে যে রোগ শোক ছাড়ে না, আপনার জামাই যে কামাই করে বরকত হয় না, আপনার ঘরের মধ্যে যে বিপদ আর বিপদ, এটার কারণটা কি জানেন? এটার কারণ আপনি একমাত্র। আপনি যদি ফজরের সময় ওইটা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, দেখতেন আপনার বিপদ থাকতো না, আপনার অভাব থাকতো না, আপনার রোগবালা মুসিবত থাকতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের ঘরে শান্তি ফিরে আনার জন্য আল্লাহরে ভয় কইরা ফজরের সময় বিছানা ত্যাগ করার দরকার আছে না নাই? মুহাব্বতে বলেন দরকার আছে না নাই? আমার মনে হয় অল্প কিছুদিন সময় আমার রাত্রে ঘুমটা একবারে কমই হয়। রাত্রে যদিও ঘুমাই, ঠিক ফজরের কিছুক্ষণ আগে 3টা 4টায় এমন টাইমে ঘুম ভেঙে যায়। আর মাহফিল থেকে যখন আসি 4টা 4:30 নাগাদ আমার ঘুমটা আর লাগে না। আমি চিন্তা করি, আল্লাহ এখন ঘুমাইলে ফিডা কিন্তু কম হবে না, বেশি হবে। ও আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা জিন্দিগি নসিব করেন, যে জিন্দিগি আমাদের কবর হাসর মিজান ফুলসেরাত ভালো হয়ে যাবে। আমি চাই না কোনো মহিলারা জাহান্নামে যাক। এবার আপনারা বলেন, ওই কাদের মহিলা অল্প কিছুক্ষণ বিছানাতে ঘুমানোর কারণে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, আমরা যদি এমন আরামের বিছানার মধ্যে বেশি বেশি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেই, আমাদের শাস্তি কি কম না বেশি? এত আস্তে কইলেন, আরো জোরে বলেন, কম না বেশি? আরেকটা ওয়াজ, অল্প কিছুক্ষণ শুনবেন, চলে যাবেন, অসুবিধা হবে? মহিবুলের মা নাই, মা আছে, ও দাদা তো দিন। এক ছেলে কে যেন একটা আমার কইছে আছে, হুজুর আমার আম্মা, আপনার অনেক ভক্ত আছে, অসুস্থ হয়ে মারা গেছে, আমার আম্মার মোবাইলে আপনার অনেক ওয়াজ, এমন অনেক ভক্তবৃন্দ আছে আমার, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশ। আমার একটা ভক্ত কয়েকদিন আগে মারা গেছে, ঢাকা উত্তরাতে, তাদের 5-6টা বাড়ি। সুফিয়া বেগম শুধু আমার ওয়াজ শুনতো, তার ছেলে সে মাঝে মাঝে ফোন দিয়ে হাদিয়া পাঠাতে, দোয়া করে। কিন্তু মাটা যখন মারা গেছে অনেক কান্নাকাটি করছে। আমার আরেকজন ভক্ত অ্যাক্সিডেন্ট করছে, রবিউল, তার বাড়ি টাঙ্গাইল। দোয়া করবেন আপনারা, আপনারা দোয়া করেন। আমার আম্মা যেন আজকে 6 মাসের উপরে অসুস্থ, বিছানায় পড়া, একটু একটু করে স্ট্যান্ড ধরে ধরে হাঁটে। আমার অনেক ভক্তবিন্দুরা মাঝে মাঝে আমার কাছে দোয়া আছে। আজকেও মনে হয় কোন মহিলা মনে হয় তার সন্তান না জানি নাতি দিয়া কল দেয়া কইছে, হুজুর আপনি তো বুড়ির পার আইবেন, আমরা আপনার ভক্ত, আমরা চাইছি আপনার মাদ্রাসা তালাশ করে, আমরা মাদ্রাসা আমরা পাইনি। আপনার দোয়া, আমার মাদ্রাসা চলে কুমিল্লাতে 6টা, নূরপুর, সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, পুরুষ মহিলা শাখাও আছে, আর অনেকগুলো মাদ্রাসা। তা আমি বলছি যে তো ঠিক আছে, ফোন দিচ্ছেন, নাতিরে দিয়ে কথা বলাইছেন, দোয়া করা হবে আপনাদের জন্য। আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল করেন। আমার মাদ্রাসার ছাত্রগুলো আপনাদের জন্য দোয়া করে, বিশ্বাস করেন। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যেগুলা
ধরেন যে নুরানিতে পড়ে একবার ছোট বাচ্চা, এগুলোও 3:30টায় উঠে তাহাজ্জুদ পড়ে। আপনারা কি সুবহানাল্লাহ বললেন না? আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা, এরা মাগরিবের নামাজের আগে আসরের পরে প্রত্যেকদিন খতমে খাজে গান পড়ে আল্লাহর কাছে কান্দে। আপনি যাইয়া দেখলে বুঝবেন ছোট বাচ্চা এটা কান্দতেছে, এটা দিন দুনিয়ার বোঝে কি, আপনি নিজেই কইবেন। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কান্দে। আর পৃথিবীর সব মানুষের জন্য দোয়া। আপনাদের কাছে আমার আবদার, আপনারা ওয়াজ শুনতেছেন, এ কান দিয়া শুনে ওই কান দিয়া বাইর করেন। পৃথিবীতে যে পরিমাণ ওয়াজ বাংলাদেশে হয় আর কুমিল্লাতে হয়, যদি ওয়াজ দিয়া মানুষ হেদায়েত হইতো, কুমিল্লা শহরে আর মানুষ থাকলো না, কুমিল্লা এলাকায় আর মানুষ থাকতো না, সব আল্লাহর ওলি হয়ে যেত। ওয়াজ দিয়া মানুষ হেদায়েত হয়। কিন্তু ওয়াজ মাহফিলটা ধরে রাখার কারণ একটা, যদি ওয়াজ মাহফিলটি না হইতো, মানুষ গান বাজনা বাউল গান লইয়া থাকতো। বিভিন্ন জায়গায় তো গান বাজনাই নাচানাচি লই এই ব্যস্ত, কথা কম না। দেখেন বিয়ে বাড়িতে মুসলমানিতে গায়ে হলুদের ভিতরে নাক ফোরানি কান ফোরানির নাম দিয়া গান বাজনা করে, ডেকসেট বাজায়, বাজায় না? হারাম। কি বিয়ে বাড়িতে গান বাজনা করা কি? গায়ে হলুদে গান বাজনা করা কি? মুসলমানি সুন্নতে খাতনা গান বাজনা করা কি? হারাম। আপনারা যে এগুলা করতেছেন, হারাম কাজ দিয়ে যে বিয়ে শুরু করতেছেন, এই বিয়ে হওয়ার পর কোন সন্তান হওয়ার পরে মা বাপরে বাদ দিব আপনার মনে হয়? মা বাপের লোক ভালো আচরণ করবে আপনার মনে হয়? যদি লজ্জা থাকে কোনো মুসলমানের, যদি শরম থাকে কোনো মুসলমানের, আর মুসলমান যদি দাবি করে, কখনো তাদের বিয়ের ভিতরে গান বাজনা বাজতে পারবে। যদি সে মুসলমান দাবি করে, কখনো তার বাড়িতে সুন্নতে খাতনা মুসলমানিতে গান বাজনা বাজতে পারে না। লজ্জা নাই, শরম নাই, হায়া শেষ। মনে রাখবেন, এই গান যারা আপনারা শোনেন, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, গরম সীসা মানে কাঁচ, এটাকে লোহা পাত্রের মধ্যে আগুনে গলায়া এই গান যারা শোনে, তাদের কানের মধ্যে এই গরম কাঁচকে ঢালাই করে, সীসাকে ঢালাই করে, কানরে ঢালাই করে দেওয়া হয়। দাউদ নবী যে এত সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করবে আপনারা জানেন না? হাসরের ময়দানের সব মানুষ দাউদ নবীর কোরআনের তেলাওয়াত শুনবে, কিন্তু যারা দুনিয়াতে গান বাজনা কইরা কবরে যায়, এরা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। আপনারা কি বুঝতেছেন কথা? এই যে হেডফোন ব্যবহার করেন না কেন? মানে গান আপনি শুনবেন খুব মজায়া মজায়া। এয়ারপোর্ট ব্যবহার করেন না, গান শুনবেন মজায়া মজায়া। আমি চিন্তা করলাম, আল্লাহ জাহান্নামের একটা নিদর্শন হেডফোন আর এয়ারপোর্ট দিয়ে বোঝাই দিচ্ছে। হেডফোন কানে যেমনে লাগাও, এয়ারপোর্ট যেমনে লাগাও, এয়ারপোর্ট লাগানোর কারণে তুমি দুনিয়ার বাহিরের কিছু শোনো না, তোমার মোবাইলের ভিতরে যে গান, শুধু এই গানই শোনো। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের কানের মধ্যে গরম সীসাকে ঢালাই কইরা এমন ভাবে দেওয়া হবে, তোমরা দাউদ নবীর কোরআন তেলাওয়াত তো শুনবাই না, তোমাদের কানকে ঢালাই করার পরে তোমরা বদির হয়ে কবরে থাকবা। আর মানুষ হায় হায় করে বলবে, তারা কারা? আর ফেরেশতারা বলবে, তারা ওই জাহান্নামী হারামখোর ব্যক্তি, যারা গান শুনে শুনে তাদের কানকে নিস্তব্ধ করে ফেলেছে। জোরে সরে পড়ি নাউজুবিল্লাহ। মুসলমান হিসেবে ওয়াদা করবেন, কখনো আপনার বিয়ের ভিতরে গান বাজনা করবেন না। যুবক ভাই, যদি সংসার বিয়ে করার পর শান্তি চান, গান বাজনা থেকে দূরে থাকুন। কি দরকার? কথা কোথায় ছিলাম? আরেকটা ঘটনা বলি, ছোট্ট বলে বিদায় হব। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, এদের কাজ সমাজে মানুষের ক্ষতি করা। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন, চা দোকানে বইলে ওনার কাছে এলাকার সব মানুষের বদনাম আর বদনাম। আপনাদের কথা কন না? এমন গীবত করে যারা, তাদেরকে 2টা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল ফিতনা। আল্লাহর নবী বলেন, গীবত হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। আল্লাহর নবী বলেন, গীবত হচ্ছে হত্যার চাইতে নিকৃষ্ট গুনাহ। জোরে পড়ি নাউজুবিল্লাহ। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো,
আপনারা যারা এক জালের কথা আরেক জালের কানের মধ্যে গীবত করেন, এক জালের কথা আরেক জালকে বলেন, এক ননসের কথা আরেক ননসকে বলেন, এক বোনের কথা আরেক বোনকে বলেন, আপনার স্বামীর কথা আপনার ভাইকে বলেন, আবার ভাইয়ের কথা আপনার স্বামীর কাছে বলেন, এমন গীবত যারা করেন আপনাদেরকে সাবধান করতেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা গীবত করে পরনিন্দা করে, আল্লাহর নবী বলেন সে যেন তার মৃত ভাইকে মৃত অবস্থায় তার গোশত কামড়ায়া খায়। আপনারা যদি আপনার ভাই মরার পরে বলা হয় আপনি আপনার ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশতটা কামড়ায়া খান, আপনি খাবেন না। আল্লাহর নবী কয় কেউ যদি কারোর বদনাম করে, গীবত করে, পেছনে কথা বলে, সে যেন তার মরা ভাইয়ের গোশত কামড়ায়া খায়। এজন্য গীবত করবেন না, গীবত শুনবেনও না। যারা গীবত শোনেন বলে হুজুর আমি কিছু কই না, আমি শুধু শুনি। ও বাবা, গীবত যে জায়গার মধ্যে হয়, আল্লাহর নবী কয় কোন মুসলমানের সামনে অন্য মুসলমানের গীবত হইলে সে যেন তার কানের মধ্যে হাত দিয়া সে জায়গা ত্যাগ করে। এবার আপনারা বলেন গীবত শোনাও যাবে না, গীবত করাও যাবে না। এমন গীবত করা এবং শোনা থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আপনার সামনে যদি আইসা কেউ কারোর গীবত করে, কারোর বদনাম করে, স্বাভাবিক বুঝাই। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের কাছে কেউ যদি আইসা বলে প্রধান অতিথি সাহেব শামীম রেজা বালানা, শামীম রেজা খারাপ, শামীম রেজা নামাজ পড়ে না, শামীম রেজা মানুষের বদনাম করে, প্রধান অতিথি সাহেব শামীম রেজার নামে যেই ব্যক্তি বদনাম করলো, তার বদনামটা যখন আপনি আমার ব্যাপারে তার মুখে শুনছেন, এটাও মনে রাখতে হবে সে ব্যক্তি যখন আমার কাছে আইব আবার প্রধান অতিথির নামে বদনাম করব। এজন্য আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোন, মহিলারা আপনার যেই জাল আপনার কাছে আইসা আরেকজনের নামে বদনাম করে শুনছুস নিল, তাই এই কামনা করছে, আপনি বিশ্বাস রাখেন গো, বিশ্বাস রাখেন। তাই বেডি আপনার নামে যাইয়া আবার ওই বেডির কাছেও কইব তুই এটা করছিস। কথা বলেন না, ঠিক না বেঠিক? এজন্য গীবত করা থেকে সাবধান, সতর্ক। মানুষের ক্ষতি করা থেকে সাবধান, সতর্ক। দোকানে বসে বসে একজন আরেকজনের নামে বদনাম করা থেকে সাবধান, সতর্ক। এবার আসেন ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি কি করে? তাদের কাজ ছিল এলাকার মানুষের ক্ষতি করা, এলাকার মানুষের বদনাম করা, এলাকার মানুষকে কোন দিক দিয়ে বিপদে পালানো যায় সেটা চিন্তা করা। এমন পেটনা মার্কা খারাপ মানুষ সমাজে আছে নাকি নাই? তারা মানুষের অনেক ক্ষতি করছে, নাই কবে করতে আসে দিকে তো আসে। তো বনি ইসরাইলের ওই 3 ব্যক্তি প্রত্যেক দিন মানুষের ক্ষতি করে, কিন্তু পরবর্তী 2-3 দিন দেখতেছে তারা কোনো ক্ষতি করলেই, এই ক্ষতির চিন্তা করলেই তাদের ক্ষতির প্ল্যান গুলা বেচতে যায়। তারা যে বুদ্ধি করে, বুদ্ধির পরিপন্থী কাজ হয়ে যায়। তারা চিন্তা করছে মনে হয় আমরা যে ক্ষতি করার জন্য পরামর্শ করে, আমরা পরামর্শটা কেউ যাই না। পরামর্শটা কি করে? যাই না ফেলে। তারা চিন্তা করলো আজকে আমরা আর এখানে বসে পরামর্শ করব না, আমরা আমাদের পরামর্শের জায়গাটা একটু চেঞ্জ করবো, পাল্টাবো। তারা তাদের পরামর্শের জায়গা পাল্টাইলেন। এক এলাকা পার হইয়া 2-3 এলাকা পার হইয়া ঘোড়ার পিঠে চইরা তারা একটা গুহার ভিতরে প্রবেশ করছে। গুহার ভিতরে প্রবেশ কইরা তারা এবার ওই জায়গার মধ্যে বৈশা কার কার ক্ষতি করবে আগামী 1 সপ্তাহ তা লিপিবদ্ধ করতেছে। এমন টাইমে দেখতেছে তারা যখন মানুষের ব্যাপারে এমন বাজে বাজে বুদ্ধি করে, এমন টাইমে আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাদের গুহার মুখটার ভিতরে বড় বড় 3টা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ করে ফেলছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এর জন্য মনে রাখতে হবে কামা তাদিনু তুদান। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। তুমি মানুষের ক্ষতি করবা আর আল্লাহ তোমার ক্ষতি করবে না, এটা হতে পারে না। তুমি যদি মানুষের একটা ক্ষতি করো, আল্লাহ তোমার 10টা দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে। কথা বলেন না ঠিক কিনা? আমার মুসলমান ইমানদাররা তারা আফসোস করতে লাগলেন, 3 দিন কোনো খাবার নাই, পানি নাই, গুহার মধ্যে পড়ে আছে। এবার তারা চিন্তা করতেছে হায়রে, না জানি মানুষের ক্ষতি করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে শাস্তি দিতেছে। আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। একজন বলে আমি কি দোয়া করব আমি জানি না, তবে আমার একটা ভালো দোয়া আছে, ভালো কাজ আছে। বলে ভালো কাজ কোনটা? বলে আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দর, যারা আমার বড় পছন্দ ছিল, তারা আমার মনে মনে একটা খায়েশ জন্মাইছিল। এত সুন্দর চাচাতো বোন, আমি যদি তার সঙ্গে মেলামেশা করতে পারতাম বড় ভালো হইতো, কিন্তু আমি
আমি তারে আমার আয়াত্তে দিন পাই নাই। আমি আবার চিন্তা করলাম একদিন তারে আমি আমার কাছে পাইবো। রাত্রবেলা যখন আমি তারে নিয়ে চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম আমার ওই চাচাতো বোনটা আমার ঘরের দরজার সামনে এসে কোরআন আটতেছে। আমার আয়েশা বলে, ভাই ও আমার ভাই, আপনি আমারে 100 দিরহাম দেন, হাওলাত পাওনা হিসেবে আপনি আমারে দেন। বলে কেন? বলে আমার একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আমি তখন তার সাথে সুযোগে সদ্ব্যবহার করলাম, বললাম আমি তোমাকে পাওনা দেওনা হিসেবে তোমাকে আমি 100 দিরহাম দিব না, আমি 100 দিরহাম দিতে রাজি, তবে যদি তুমি তোমার দেহটারে আমারে ভোগ করতে দাও। মেয়েটা ডাক দিয়া বলে, আমার কাছে কোনো রাস্তা ছিল না, আমার টাকাটা বড় দরকার ছিল। তখন আমি আমার দেহটা তার দেওয়ার শর্তে তার কাছ থেকে আমি 100 দিরহাম নিয়ে গেলাম। আমি দিরহাম নিয়ে যখন চলে গেলাম, আমি যাওয়ার পরে এবার পরবর্তী সময় আমি তার কাছে আসছি। মেয়েটা যখন আমার কাছে আসে, আমি তার দেহ ভোগ করার জন্য তারে আমি আমার বিছানাতে লেলায়া ফালাইয়া দিলাম। তার জামা কাপড়গুলা যখন আমি খুলবো, এমন টাইমে আমার চাচাতো বোনের চোখ দিয়া দেখতেছি আমি বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তোমার চোখ দিয়ে কেন বেবে পানি পড়তেছে, তুমি আমারে কারণটা বলো না। আমার বোন আমারে কারণ বলছে, ভাই 100 দিরহামের কারণে তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা, আল্লাহরে ভয় কইরা তুমি আমার একটু ইজ্জত ভিক্ষা দাও, আমি তোমার 100 দিরহাম পরিশোধ করে দিব। আমার চাচাতো বোন আমার এই কথা বলার সাথে সাথে আমার ভিতরে আল্লাহর প্রতি ভয় জন্মাইছে। আমি তখন আমার চাচাতো বোনকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। আমার জীবনে এটার চাইতে আর কোনো ভালো কাজ নাই। ভাই তুমি এই ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো, সে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এমন খারাপ কাজ করার সময় তোমারে ভয় করার কারণে আল্লাহ তুমি আমার এখান থেকে উদ্ধার করো। বনি ইসরাইলের ওই 3 ব্যক্তি বলতেছে, ওই ভালো কাজটার উসিলা দিয়া দোয়া করার কারণে ওই গুহার মুখের 3টা পাথর থেকে একটা পাথর সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ভালো কাম করেন, ওই ভালো কামের উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল করার মালিক কে? হাসতে কয় জোরে কন্যা মালিক কে? এবার ডাক দিয়া কয়, ভাই আমি তো আমার ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলাম, দেখো না তোমার জীবনে কোনো ভালো কাম আছে কিনা যেটার উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবি। এবার আরেকজন ডাক দিয়া কয়, আমার জীবনে কোনো ভালো কাম নাই, তবে একটা ভালো কাম আছে। আমার বাড়িতে মাসিক ইনকাম কাজ করার জন্য আমি একটা কাজের লোক রাখছিলাম, যে কাজের লোকটা আমার বাড়িতে কাজ করলে তারা আমি দৈনিক খাওয়াইতাম আর 2 কেজি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে কাজ করত, কিন্তু সে 1 মাস কাজ করার পর আমার বাড়ির কাজ যখন শেষ হয়ে যায়, সে আমারে বলে, হুজুর আমি 1-2 কেজি করে চাউল যে আপনি আমারে দিলেন, এগুলো আমি কোথায় নিব? খাবার কোনো মানুষ নাই, আমি চাউলগুলো আপনার কাছে আমানত রাখলাম, আমি আপনার কাছ থেকে পরে নিয়ে যাব। কিন্তু অনেক দিন সে আমার কাছ থেকে চাউলগুলা নেয় না। যখন সে আমার কাছ থেকে চাউলগুলা নেয় না, আমি আবার তার অপেক্ষা করতে করতে দেখলাম চাউলগুলার মধ্যে পোকা ধরে গেছে। কিরি পোকা ধরে না চাউলে? পোকা ধরে গেছে। আমি চাউলগুলা বাজারে বিক্রি করে চাউলগুলা দিয়ে একটা ছাগল কিনছি। ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হয়ে গেছে। ওই ছাগলগুলা যখন বেড়ে গেছে, আমি ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করেছি। ওই গরুটা লালন পালন করতে করতে অনেকগুলা গরু একটা খামারে রূপান্তর হয়েছে। তার গরুর ইনকামের টাকা দিয়ে আমি একটা 2টা কাজের লোক রাখলাম। আমি এমন কাজ যখন করেছি আমার ঘরের সামনে, এবার হঠাৎ করে ওই কাজের লোকটা আমার সামনে আসছে, আইসা বলে, হুজুর আমি আপনার কাছে যে চাউলগুলা আমানত রাখছিলাম, আমার আমানতগুলা ফেরত দেন। মনে রাখবেন, আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত আপনারা বেশিরভাগ মানুষই করেন। হুজুর কেমন? কেউ আপনার কাছে 10 টাকা রাখছে, আপনি তারা 10 টাকা ফেরত দেন না, 5 টাকা 2টা নোট ফেরত দেন। না না না, আমানত এমন, আমানত যদি আপনার কাছে যেই জিনিস যেমন ভাবে দেয় তেমন ভাবে ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত। আর বহু এলাকার মধ্যে মসজিদের কেশিয়ার দ্বারা এরা মসজিদের টাকা জমায়া জমায়া মসজিদের টেহা দিয়া বাজার করেও খায়। কথা কয় না? বহু মসজিদের কেশিয়ার আছে, মসজিদের টাকার হিসাব দেয় না। কয়েকটা কইতেছে ওয়াজি কমন বেড়ে গেছে, 2-1টা লোকে মিল গেছে, ঠিক কিনা? আমার ওয়াজ শুনতো না, এই কুচুপ করে কথা লিখবে। আমি কোনো এলেম কালামালা মানুষ তো, মাত্র কামিল 2য় বর্ষ করি, টাইটেল পরীক্ষা দিই। আমি ওই সুদখোর গোসখোরটির একটু বালা করে ধুই, হারাম খোর যেটি আছে একটু বালা করে ধুই।
এর লগে আমার দাওয়াত দিয়ে নেই। আপনার কি কষ্ট হইতেছে? আমানতের খেয়ানত হয় কি হয় না? মসজিদের টাকা মাইরা খায় কি খায় না? বেডিয়েতের কাছে জামাই টিহা রাখতে পরের দিন 500 টাকা কইমা যায় কি যায় না? ভিডিওকে হুজুর ওয়াজ দি গুতা দিয়ে দিয়ে আমরা দিকে করতেছেন, আর কেডা দাওয়াত দে? মহিবুল্লাহ দাওয়াত দিব, 1300 এলাকা সারা করে কথা কয় না কে রে? এ মহিলারাম, স্বামীর পকেটের টাকা চুরি করা জায়েজ আছে? এটা কি হুজুর? যে এটা তো ধরা খাইলে কাছে বুড়ে বেড়ায়, অনেক বেড়াইতেছে, বউরে ভালো কিছু খাওয়ায় না, ভালো পড়ায় না, কিফটা বেড়ায় নাচে না নাই। সে চাইলে তার বউরে রানীর মতো করে রাখতে পারে, কিন্তু এই বেড়া টিহা কইসা কইসা খরচ করে। বেডি এমন জামা কাপড় গায়ে দেয়, বেডিরে দেখতে একবারে সাকরানির মতো লাগে, বেডিরে ভালা রাজরানির মতো রাহে না। এ মহিলা, তোমার জামাই যদি এমন কাশটার কিফটা টাইপের হয়, আমি স্বামী রেজা ফতুয়া দিয়া গেলাম, জামাইয়ের ফকরের টাকা চুরি করন জায়েজ আছে, তবে সাবধান, জামাইয়ের ফকরের টাকা দিয়া তোমার মা বাপরে ডাক্তার দেখায়ও না, জামাইয়ের ফকরের টাকা দিয়া তোমার বাইরে মোবাইল কিনা দিও না, জামাইয়ের বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা তোমার অ্যাকাউন্টে ফাড়ায়। বহুত বেডিয়ায় জামাইয়ের টাকা দিয়া বাইয়ের কাম করে, এমনও আছে না নাই? এই ব্যাপারে সাবধান, নিজের যতটুক প্রয়োজন মোতাবেক জামাইয়ের টাকা খরচ করবা। দিবে কে? দিবে কে? কথা কন না, দিবে কে? স্ত্রীর জন্য যদি আপনি কিছু খরচ করতে পারেন, আল্লাহ বরকত দান করবে। তবে সাবধান মহিলারা, কইয়া কইয়াই নিও, যদিও জামাই একটু রাগ হইয়া যায়, দেখবা আবার তোমার সুন্দর আচরণের কাচনে ভালো হইয়া যাবে। তো যেই কথা বলতেছিলাম আমানতদারিতার ব্যাপারে, মসজিদের ক্যাশিয়াররা মসজিদের টাকা দিয়ে বাজার কইরা খায় কি খায় না? আমরা এলাকায় এমন অনেক বিচার আসে, কোন বেড়া বলে মসজিদের টেহা দিয়া ভাঙ্গিয়া রাখছে 20,000, 40,000, 50,000, 60,000 টেহা মসজিদের বানা। আমি কইলাম তোরা এই টেহা লস না কিনলে গা? কই দিব কইয়া এখনো 6 মাস ঘুরায়। আমি কই দেখছস নি কোন ব্যক্তিরে মসজিদের কেশিয়ার আর সেক্রেটারি বানাইছ? আর সেক্রেটার আর কেশিয়ারি আর সভাপতি তো সে ব্যক্তি হবে যে ইমাম আর মুয়াজ্জিনের অনুপস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো। বইয়ের হইছে ঘুম মারলো সূরা ফাতিহা বাইরে না, কথা কয় না বেটা? মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে বয়ে রইছে, সূরা ফাতিহা কেমনে কইব এটাও জানে না। কোন যোগ্যতায় গেছে? শরমও নাই, লজ্জাও নাই, হায়াও নাই। কি ওয়াজ আমার আর দাওয়াত দোয়া লাগবে না, বলি যা যদ্দূর করে যাইতেছি 2-3-4 মাহফিলের ওয়াজ করে দিয়ে যাইতেছি। বহুত বিষয় আনছি এই অল্প কিছু দূরের ভিতরে, বহু বিষয় টাইনা টাইনা আনছি। কি আব্বা আনছি নি? কষ্ট হইতাছে, কালকে কাজ কাম আছে, ঠিক না? আমি বিদায় নিয়ে চলে যাব। আরেকটু কথা শুনি, সেই একটু শেষ করি। ওই ফলাইন ঘুমিয়ে গেছে, খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে, ঘরে মেন দিয়ে দেবো, এটা খাওয়ান যেত না। হ্যাঁ, চিন্তা করে টিহা দিয়ে আনছি না, টিহা উসুল করে লইতেছি। আমরা বক্তারা সারাসারি না, এটা আমরাও জানি। আমরা বক্তার কষ্ট দুনিয়ার কেউ বুঝে না। কইছি কিন্তু আগে ব্যাঙ্গে লইছি, আগে সারানোর লেগে যখন 1 ঘন্টাতে চাইলে দিতাম পারি, কইলাম পর্যন্ত জ্বর তক আরো বল। কই একবার তাই কইছেন না হুজুরের জবাই জিজ্ঞান। হ্যাঁ, আল্লাহ ভালো করবো, ঠিক আছে। ইয়ার লাগে তো একটু বইয়া রয়েছি নিলাম। আল্লাহ আমরারে কবুল করক, কোন আমিন। আমানত নষ্ট করা যাবে? আরেকটা আমানত, অনেক মানুষ আছে তাদের মা বাপ মরে গেছে, তাদের মা বাপ তারার কাছে অনেক সম্পদ রাইখা গেছে, কিন্তু তারা তারার বইন্ডারে সম্পদ দেয় না। এটা বড় আমানত। এটা কি আমানত? মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝিয়া দেওয়া, এটা বড় আমানত। কি কয়? কারণ আপনার থেকে সম্পদ নিলে আর পরের বার হেবিডি আপনার ঘরে আইলে আর আপনি মুরগার গোস্ত দিয়ে ভাত খাওয়াইতেন না, হেবিডি সে আর দিকেও ফিরে চাইতেন না। কথা কয় না কেন? বহুত বোনরা এই চিন্তা করিয়া বাপের বাড়ির হক নেয় না। আমি জানি বহুত বোনরা এই চিন্তা করিয়া নেয় না। আপনার আছে, আপনি তবু আপনার বোনের হকের প্রতি আপনি এভাবে রাখছেন। বোনের হক দেওয়ার পরেও কোন ভাই যদি এই বোনের খোঁজ খবর নিয়ে খেয়াল রাখে, আল্লাহ এই ভাইয়ের সম্পদে বরকত দেয়। আর এলাকার বহু বেডিয়ে তারা জামাই যদি তারা বোনদের লেগে কিছু করে, এ বেডি এটা দেখতে পারে না। দেশ চলাইন যে ঠিক ঠিক কস, তোরার মা তোরার ফুফিরের তোরার বাপে কিছু দেও না, এটা দেখতে পারে না, এটা হিসাব করে দিস তোরা।
ওয়াজ কি কমন পড়তেছে না? এটা ভেরি কমন ওয়াজ, বেশি বেশি কমন ওয়াজ। কোনো ভাই যদি তার বোনের দেখাশোনা করে, কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে, তাইলে এ ভাইয়ের কোনোদিন কি আসবে না? কথা কন না বেটা, কি আসবে না? এটা কখন? বোনের সম্পদ দেওয়ার পরে না আগে? সম্পদ দেওয়ানোর পরে। আগে সম্পদ বুঝিয়ে দিবেন, বোন গো মা মরে গেছে, বাপ মরে গেছে, তোর সম্পদ তুই লইয়া যা। এরপর বোন যখন আপনার বাড়িতে আসবে, ঠিক আপনি আপনার মেয়েটার যেমন লালন পালন করতেন, বোনটার এমন ভাবে দেখাশোনা করবেন। বলেন সম্পদে বরকত দিবে কে? ভাইয়েরা বোনদারে খাওয়াইলে সম্পদ কমে না বাড়ে? বেরিয়া তোমরা যারা শোনো, তোমরা ননদের একটু বেশি করে দেখো, দেখবা তোমার স্বামীর ইনকামে আল্লাহ অসংখ্য বরকত দান করবে। আল্লাহ কবুল করেন, পরে না আমি। তবে নন্নসরাও কিন্তু এমন একটা স্বভাবের হওয়ার দরকার। ভাইয়ের কামাই আছে না নাই, নন্নসরা এটাও দেখানোর দরকার। এটাও চায় না, আমি সবই কই কথা তো থাক। হুদা বেশি কথা কইলে এডি এডি কইতাম গেলে দেখবেন যে বেরিয়েতের পক্ষে বেশি দেখবে বউ আছে। থাক বাবু, তোমরা যা হনছো আলহামদুলিল্লাহ মানো। তাইলে আমানত রক্ষা করবেন নি? বোনের সম্পদ বুঝিয়ে দিবেন নি? যদ্দুর ফাইব আবার কয় না নিলে বোন এই সম্পদটা তোমার, এই সম্পদটা কার? জায়গা 3 ঘন্টা, ভাই কয়জন? 2 জন। বোন কয়জন? 2 জন। 2 ঘন্টা 2 ভাইয়ের, আধা ঘন্টা করে 1 ঘন্টা কার? বোনের। ভাইয়ের অর্ধেক পাবে বোন, ভাইয়ের অর্ধেক পাবে বোন। বোন তোমার ওমা দেওয়ান তো লাগবেই। আমরা না দিলে আপনি গুনাহগার হবেন। আপনি এই মাসালাগুলো বুঝতেছেন তো? আমার কাছে এমন অনেক কঠিন মাসালা আছে যেগুলো সাংসারিক পারিবারিক জীবনে লাগে। এখনো তো ওই কামেল ফাঁস করি নাই, তো এর লাগে ফতুয়ারি কই না। দেখবেন আমরাও কত ফতুয়া যাই, কত ফতুয়া আমিও দিব, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সেই যোগ্যতায় বসায় নাই। বসাইলে ইনশাল্লাহ দিব, আল্লাহ কবুল করেন, আমিন করেন। আপনি আপনার বোনকে বলবেন 3 ঘন্টা জায়গা, 2 ভাই 1 ঘন্টা 1 ঘন্টা, আর 2 বোন আছে আধা ঘন্টা আধা ঘন্টা। বোন এই জায়গাটা তোমার। বোনে যদি কো ভাই আমার হক লাগতো না, আমি জন আই, আমার ভালো করে আপ্যায়ন করেন, আমার ভালো করে দেখেন। এ বোনের আধা ঘন্টা জায়গা আপনি চাষ করবেন, বোনের আধা ঘন্টা জায়গা আপনি প্রয়োজনে ভাড়া দিবেন, বোনের আধা ঘন্টা জায়গা আপনি ব্যবহার করবেন। এটার একটা মাসিক পাওনা তারে বুঝিয়ে দিবেন। কথা কয় না কেন? আর যদি কয় ভাই আমার এইটাও লাগতো না, তাহলে সে তার এইটার পাওনা যেটা পাইবো, সে যখন আপনার বাড়িতে আইবো, এই টিহা দিয়ে বালাবুরা খাবাইলে মাছ গোস্ত খাসি কোনোটা কম পড়বো? কারণ আপনার বোন যেদিন আই আপনার বেরিয়ে দিন কালা হুটকি আর হাগরান দেয়। কথা কয় না কা? ঠিক না বেঠে? এ মহিবুল সাহেব ওয়াজার দরকার নেই। এ যে দূর আছে বাহি 2 ব্যক্তি, বাহি একটা, বাকি একটা আছে, এটা আমি আরেকদিন শেষ করে দেব। আল্লাহ আচ্ছা, যে একটা আছে এটা শেষ করে দিই, কেমন? তার মানে কি রক্ষা করা? আমানত। তো কাজের লোক এসে আমার চাউল দিয়ে আমার বুঝিয়ে দেন, দৈনিক যদি 2 খুশি করে পাই, 30 দিনে 60 খুশি, 2 খুশি করে পাইলে 60 খুশি। হ্যাঁ বলতেছে আমার মালটি বুঝিয়ে দেন। এই যে খামার দেখো, গরু সহ খামার সহ 2 জন রাখাল সহ, এগুলা তোমার। কি বলেন? তোমার এগুলাকে আমি বাড়াইতে 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 এতটুক পর্যন্ত আনছি, এগুলো তোমার হক। হকগুলো বুঝিয়ে দিছি। আল্লাহ আমার এই আমানতদারিতার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ওই 3 ব্যক্তি বলেন 2টা পাথর আমাদের সামনে থেকে সরে গেছে। গুহার মুখে আর পাথর আছে কয়টা? ডাক দিয়া বলেন আর একটা পাথর আমি কেমনে সরাইলাম? 2 জন 2টা ভালো জিনিসের উসিলা দিয়া দোয়া করার কারণে 2টা পাথর সরে গেছে। এবার আমি আরেকজন দোয়া করতে লাগলো, আল্লাহ আমার কোনো নেক আমল নাই, আমার একটা নেক আমল আছে। নেক আমল হলো আমি বড় অভাবী মানুষ, আমার কোনো ইনকাম বেশি ছিল না, তবে আমি একটা উটনি পালন করতাম, উটনি। ওই উটনির দুধ আমি দহন করতাম। ওই দুধ দহন কইরাম আমি আমার মারে খাওয়াইতাম। তারপর আমার একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চারে খাওয়াইতাম। তারপর আমার স্ত্রী এবং আমি স্বামী পান করতাম। কিন্তু একদিন দুধ দহন করতে করতে আমার মা ঘুমায় গেছে। আমার মারে আমি দুধ পান করাইতে পারি নাই।
আমার মা যখন ঘুমায় গেছে, আমার মারে দুধ পান না করাইয়া আমি আমার বাচ্চাটারও দুধ দেই নাই, আমার স্ত্রীকেও দেই নাই, আমিও পান করি নাই। আমি আমার ওই দুধটা নিয়ে আমার মার পাশে দাঁড়াইয়াছিলাম। আমার মা সকালবেলা জাগ্রত হওয়ার পর আমি আমার মাটারে দুধ পান করাইছি। শুধু তাই না, আমার বাচ্চাটা দুধের জন্য কান্নাকাটি করতেছিল। আমি আমার ওই বাচ্চাটারেও পর্যন্ত দুগ্ধ দিতে পারি নাই। আমার মা ওই বাচ্চার কান্নার আওয়াজে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তখন আমি আমার মারে দুধ পান করায়া আমি আমার সন্তানরে পান করাইছি, স্ত্রী স্বামী আমরা পান করছি। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আমার সব কামের আগে আমি আমার মারে গুরুত্ব দিছি। ও আল্লাহ, এই ওসিলাই তুমি আমার দোয়া কবুল করো। বলে 3টা দোয়া যখন করলাম, সাথে সাথে আমাদের বাড়ির ঘরের সামনে থেকে, আমাদের গুহার সামনে থেকে 3 নাম্বার পাথরটাও সরে গেছে। চিন্তা করে দেখেন, মাকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা গুহার ভিতর থেকে একজন নাফরমানকে বাঁচাইয়া দিছে। এ সন্তান, তোমরা যারা এখানে বসেছ, মার ধমক দাও, মার সাথে উঁচা গলায় কথা বলো, মার মনে কষ্ট দাও। বিবাহ করার পরে তোমরা বউয়ের কথা শুনে মার সাথে আতাল জাতাল করো, বিভিন্ন রকমের কথাবার্তা বলো। সন্তান দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিমু। শুধু আদা করবি হুজুর, এখান থেকে বাড়িতে যাওয়ার পর আমি আমার মার পায়ে ধরে মাপ চাইবো। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাপ যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। আমি জানি না কোন সন্তান জানি আজকের মাহফিলে বসছে, তারার মারে তারার বাপরে বাদ দেয় না। এলাকায় এমন অনেক সালিশ হয়, বিচার হয়, মা বাপরে ভাত খাওয়ানি নিয়া মা বাপ এই ঘরে সকালবেলা, ওই ঘরে দুপুরবেলা, ওই ঘরে রাত্রবেলা খায়। আর তোমার মা বাপ 5-6 জন বাচ্চা তোমরা ভাই বোন রে পালছে, মা বাপ নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। মা সকালবেলা পান্তা ভাত খায় নাই, রাইখা দিছে আমার ফুতে রোদে দিয়ে আইলে, আমার ফুতে ফানি ভাত খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। আজকে ওই মাটা কবরে, আজকে তোমার বাবাটা কবরে। সন্তান রে, আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি শোনো বুড়ির পাড়ের কোনো দোকানে বইয়া কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম ব্রাদার ওয়াজ শুই না, আমার পুত্রা বাড়িতে যাই আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমার পুত্রা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? দেবিদ্বারের বুড়ির পাড়ের বাবা, পদ্মার কত মহিলারা কান্দে, হুজুর আজকে বাপের বাড়িতে আইছি, বাপের বাড়িতে মার বাড়িতে গেলে আগে মা বাপ বোরকাটা খোলার আগে বলতো জি কটা আগে খায়ালো, তারপর রেডি হয়ে বোরকা খুলি। আজকে হুজুর বাবার বাড়িতে আইছি, বাবার বসছি চাচা জেডারে দেখছি, কিন্তু আব্বারে দেখছি না। হুজুর চাচি জেডিরে দেখছি, আমার মারে দেখছি না। সন্তান রে, যারার মা কবরে, যারার বাবা কবরে, তোমরা মাপ চাইতে পারবে কিনা জানি না। আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, আল্লাহ তুমি আমারে মাফ করবা কিনা জানি না।
আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির কাম ঘুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আরে ওই মা বাপ তুমি ফুতের বড় ভালোবাসছে, কেমনে রে মারে কবরে শোয়া দিছ? ওই মা বাপ তোমারে বড় মোহাব্বত করছে, কেমনে তুমি ওই মা ডারে কবরে শোয়া দিছ? আজকেও আমার একজন ভক্তের স্বামী বড় অসুস্থ হয়ে গেছে, সিঁড়ি থেকে পইরা পায়ে ব্যথা পাইছে। আমারে আপনাদের মাহফিলে গাড়ি থেকে নামার সময় আমারে ফোন দিয়া কই হুজুর আমি একটু ব্যথা পাইছি, আমার ফুতরারে আপনি শোনাইয়েন না, ফুতে যদি শুনে ছোট মানুষ মনে কষ্ট দেব, আমার মাদ্রাসায় পড়ে ছেলেটা। আমি কইছি ছোট মানুষ মনে কষ্ট যাইবে, এই জন্য দেখছনি বাবা তার অসুস্থতার কথা শোনাইতে চায় না। এমন কত অসুস্থতা লইয়া বাপ মামরারে খাওয়াইছে, বাপ মামরারে পড়াইছে। আল্লাহর দোহাই লাগে রে সন্তান, এই ওয়াজ মাহফিলে বৈশা ওয়াদা করো, যত রকমের কথা তোমার মা বাপ তোমার বলুক না কেন, ওই মা বাপরে কোনোদিন ধমক দিবা না, ওই মা বাপরে কোনোদিন আঘাত দিবা না, মা বাবার কথার উপরে কথা বলবা না, মা বাপরে কোনোদিন জুদা করবা না। কেউ যদি জুদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে দইরা বলবা মা বাকি দুই ভাই আপনারা খাওয়াক আর না খাওয়াক আমি সন্তান আপনারা একা একা খাওয়ামু। ও সন্তান, মা বাপরে খাওয়াইলে দাম কমে না, মা বাপরে খাওয়াইলে সম্পদ কমে না। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের সম্পদটারে 1 লক্ষ কোটি গুণ বাড়াইয়া তারে দান করে দেয়। বাবাকে তোমরা শেষ গজল নিয়ে আসো একটু মোহাব্বতে আমার সাথে পড়েন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, তার উপর রাজি হবে রাব্বানা, রাজি হবে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমতে করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তার পড়ে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি, বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারে পড়ে মা জননী, মা যে আমার নয়নের মনি। কন্যা মা যে ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, কত রাত্র কাটাইলা না ঘুমাইয়া মাগো না ঘুমাইয়া, কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, মাঝে আমার নয়নের মনি। কন্যা মাঝে আমার
নির্মণি বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী মাঝে আমার মনি বলেন মাঝে আমার। ওরে দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমারে, সেই বাবাকে ভালোবাসি বলিনি জীবনে আমরা, বলিনি জীবনে। দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমরা রে, ওই বাবারে ভালোবাসি বলি নাই জীবনে আমরা, বলি নাই জীবনে। ওই বাবা জানে কেমন আছে জানি না কবরে, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে নয়নের মনি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে আমার, তার পড়ে মা জননী মাঝে আমার নয়নের মনি বলেন মাঝে আমার নয়নের মনি। জবান বন্ধ নাই মোহাব্বতের আওয়াজে, উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জিকির করে দিলে খুশি হইতেন না? এটা আমি জানি, এর লাগে আমি এটা রাখা দিছি লাস্টে। তাবারুক তো দিব ফিসা হুজুরের পরে, আমি একটু আপনারা তাবারুক হিসেবে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 মুহাব্বতে বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়ামারে, দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়ামারে। মারহাবা আল্লাহ আল্লাহ। বিনে মাইনে বিনে মাইনে করব চাকরি, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়ামারে, দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়ামারে। মারহাবা আল্লাহ আল্লাহ। দিনের মাইনে দিনে চাই না, দিনের মাইনে দিনে চাই না, দিও মুর্শিদ একসাথে চাকর নিরাখি বায়ামারে, দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়ামারে। মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি। মারহাবা। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি। মারহাবা। যদি হয় তোর মনের টান দর মুর্শিদ বাবা জান, আল্লাহ রাসূল পাইবা সেথায় জানি। মারহাবা। যদি হয় তোর মনের টান দর মুর্শিদ বাবা জান, আল্লাহ রাসূল পাইবা সেথায় জানি। মারহাবা। মুর্শিদ পাইলে রাসূল পাবি, রাসূল পাইলে আল্লাহ পাবি, সেই কথাটা কুরআনের ঘোষণা। আশিক শোনো না, মুর্শিদ বিনে খোদা মিলে না, হায়রে মুর্শিদ বিনে খোদা মিলে না, জগৎবাসীরা মুর্শিদ বিনে
খোদা মিলে না মারহাবা অন্তরে মিশাইয়া অন্তর হইতে পারলে তুই দেশান্তর পাইবি তুমি মাহবুদ মাওলা রে মন পাইবা তুমি মাহবুদ মাওলা রে মারহাবা মুর্শিদের চরণ তলে বুক বাসাইলে মুরিদ গনে আল্লাহ রাসূল পাইবা সেই গুণেতে জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না হায়রে মুর্শিদ বিনে খোদা তো পাবি না জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ যতগুলা বিষয়ে কথা বললাম আপনারা বলেন আমরা যদি চাই প্রত্যেকটা বিষয়ে আমল করি যদি আমরা যদি বাস্তবায়ন করি আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা আস্তে কয় করবে কিনা আল্লাহ আমাদেরকে মাফ করবে আমি আপনাদের সবার কাছে আবদার করব আমি আপনাদের কাছে যে যে বিষয়গুলোতে কথা বলেছি আপনার এই প্রত্যেকটা বিষয়ের উপর আমল করবেন প্রত্যেকটা বিষয়ের উপর চেষ্টা করবেন আপনার জীবনের সাথে মিলায়া আপনার জীবনটাকে বাস্তবায়ন করতে দরকার কথা কই না দরকার এক দুই নাম্বার আমি আমার জিকিরের শানের ভিতরে বলছি মুর্শিদ বিনে খোদা পাবি না মুর্শিদ বিনে এই যে এখানে আছে না এই যে টুপি আমরা কোন দরবারে ভাইয়া হাত তোলেন না বেটা সিটাং কোন দরবার দরবার আজম জায়েদ হুজুরের দরবার ঠিক আছে নি হ্যাঁ আপনার এখানে অনেকে আছে আপনাদের কাছে আবদার শুধু এই দরবার না এখানে আমি জানি এই দেবিদ্দাস বিশেষ করে এই যে বাড়িয়া দরবারের বায়াত এলাকায় অনেক দরবারের আছে অনেক অনেক আমি জানি যেহেতু বিভিন্ন পীর মাসায়েখ আপনারা বলেন পীর জার জার নবী নবীর দল এক কাতার কোন নবীর দল আহলে সুন্নাত ওয়াল জামাত এক কাতার আল্লাহ তাআলা আমাদেরকে এই দলের উপর অটল থাকার তৌফিক দান করুন একটা তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত